ফ্লাইট তো পরশুদিন। ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কনে বোলিং অ্যালে আছে আমাদের ইউনিভার্সিটিতে, পিএইচডি ইন স্ট্যাটিস্টিক্স, এমএস লিডিং টু পিএইচডি বলে। তার মানে একই সাথে আর কি মাস্টার্সও দিয়ে দিবে 1.5 বছর কোর্স ওয়ার্ক করার পরে। আমার অ্যাকসেপ্টেন্স তো 6 জায়গা থেকে, 2টা মাস্টার্স 4টা পিএইচডি। কি রে ভাই, এগুলা উল্টা উল্টা কথা দিস না। এটা মানি লন্ডারিং। স্ট্যাটিস্টিক্স ব্যাচেলর, শুধু ব্যাচেলর। হ্যাঁ, সিজিপিএ ছিল 3.8, জিআরই তো ছিল হচ্ছে 317 আউট অফ 348, আইএলসে 8.5। ম্যাটাডোর এটা নাকি নেওয়া লাগে, এটা ছাড়া আমেরিকা অলমোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইম্পসিবল। আমেরিকা যাওয়ার ইন্সপিরেশন আগেই ফার্স্ট ইয়ারে আমাদের কোটা আন্দোলন হয়েছিল, তখন যে অবস্থা দেখছি এই জন্য সেকেন্ড ইয়ারে জিআরই বই কিনছি, তখন থেকে অল্প অল্প পড়তেছিলাম আর কি। জিআরই হচ্ছে তো ঝামেলা না, জিআরইতে তো খালি ম্যাথ, ইংলিশ আর রাইটিং, তো ম্যাথটা নিয়ে এত ঝামেলা হবে না। জিআরইর জন্য প্রথম রিসোর্স হচ্ছে জিআরইর নিজেরই বই আছে, ওরা নিজেরা ইটিএস অর্গানাইজেশন ওরা নিজেরাই ছাড়ে, এটাই একটা সোর্স। বাট এটা তো অল্প সোর্স আর কি, আরো বেশি লাগবে প্র্যাকটিসের জন্য। তখন একটা ওয়েবসাইট আছে কেএমএফ থেকে প্র্যাকটিস করতে বলে সবাই। আরেকটা লোক আছে গ্রেগ ম্যাট, ওর জন্য ইংলিশ বুঝার জন্য ওকে একটু ফলো করা ভালো, ও অনেক জিনিসগুলোকে অনেক সুন্দর করে বুঝে দেবে। এই হলো অবস্থা, ইংলিশ গেল, ম্যাথ গেল। আর কিছু বই আছে যেমন ম্যানহ্যাটন 5 পাউন্ডস, ওগুলো পড়াও যায়, ওগুলো পড়লে ভালো ম্যাথের জন্য আর কি। ম্যাথে এত কেউ ঝামেলা করে না, সবাই ইংলিশে। না না, এরকম কিছু লাগে না। প্রত্যেক বছর সবাই যাচ্ছে, আমাদের ডিপার্টমেন্টে অনেকে যাচ্ছে আর কি। তো ওনাদের সাথে যখনই কোনো থামাইছি ইউটিউব দেখছি আর ফলো করছি আমাদের গাইডেন্স। এই হলো অবস্থা। না ম্যাটেরিয়াল যেমন আইএলস এর কথাই বলি, যদি আইএলস এর যারা রিটেন পোর্শন দিবে মানে পেপার বেস দিবে, তখন তারা কেনা লাগছে, কিল খেতে কিনছে। আমি যেমন কম্পিউটার ডেলিভার দিতাম, এই জন্য আমি পিডিএফ গুলো ডাউনলোড করে জাস্ট প্র্যাকটিস করছি আর কি। এই হলো অবস্থা। এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের এক্সাম দিবেন আর কি। প্রফেসরদের সাথে একটু কথা, মানে নিজের প্রফেসরদের সাথে একটু খবর রাখা লাগবে, কারণ ওনারা দেশের দেশের প্লাস ওখানে তো আলাদা আছে, কারণ 3টা লেটার অফ রেকমেন্ডেশন তো লাগবে। 3জন প্রফেসর কাছ থেকে আপনার সম্পর্কে কিছু বলার মতো যেন থাকে এরকম। এটা ছাড়া আমেরিকা অলমোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইম্পসিবল। এখন ফল 2024 শুরু হচ্ছে, আগস্ট। এর আগের বছরের অক্টোবর থেকে, তো প্ল্যানিংটা অনেক আগ থেকে করা লাগে। কেমিস্ট্রি A+, ফিজিক্স A+, হায়ার ম্যাথ A+, আইসিটি A+, বাংলা ইংলিশে খারাপ করছে। যে প্রফেসরটা আমাকে ইন্টারভিউ নিছিল আর কি, এটা অ্যাকসেপ্টেন্সের আগে একটু কথা বলতে যাচ্ছিল, উনি অনেক অমায়িক ছিল, অনেক ফ্রেন্ডলি, অনেক ইন্টারেস্ট। নন ইউনিভার্সিটি কোন দেশি? ইউএসএরই নেব্রাস্কা। ল্যাব ওয়ার্ক তো আমার নাই, স্ট্যাটিস্টিক্স একটু সিমিলার ইন্টারেস্ট হলে হয়। কাজ কেমন করছো নানা উনি বাদে আর নানা করছে, ওরাও করতেছে ভালো। ওখান থেকে আমাকে সবচেয়ে ভালো অ্যামাউন্ট দিচ্ছে, আমাকে দিচ্ছে একটা টাকার বিষয় আছে। আমি ওখানে গিয়ে কত পাচ্ছি, ওরা যেটা দিতেছে আমাকে এক্সট্রা ফেলোশিপ দিতেছিল, যেটা বাংলাদেশে এমন 4 লাখ এক্সট্রা টাকা দিচ্ছে। কত টাকা পাবো হচ্ছে আরো 4 লাখ বেশি, 4,000। ভিসা তো আরেকটা ঝামেলা। ভিসার জন্য তো অনেকে কনসালটেন্সি দেখতে চায়, কিন্তু আমি বলবো ইউটিউব দেখলে আসলে প্রসেস দেখা যায়, সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সো যেমন ইউটিউবার থাকে সামিন রহমান একজন আছে, খুব সুন্দর মতো স্টেপ বাই স্টেপ সব দিয়ে দিচ্ছে। DS-160 ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ ফেস করার সময় এমবাসি কেমন সবকিছু করে দিচ্ছে, আমি ওটাই ফলো করছি। তেমন কোনো ঝামেলা হয় না। ইন্টারভিউর দিনে হচ্ছে স্পেশালি ফুললি ফান্ডেড পিএইচডি থাকলে ওদের যে ভিসা অফিসার বলে তাদেরকে সবাই ভয় পায়। স্পেশালি একটা লোক আছে নাকি ডাকলা করে, ওকে সবাই ভয় পায়, ও নাকি সবাইকে রিজেক্ট করে। কোনো ঝামেলা নেই, আমার ফ্রেন্ড অনেকে পড়ছে। তুমি যদি বলো যে ফুললি ফান্ডেড পিএইচডিতে যাচ্ছে, তখন একটু ফলো আপ কোশ্চেন জিজ্ঞেস করবে, কেন এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে যে কেন অন্যটা। ওটা রিপ্লাই দিলে উনি 1.5 মিনিট 2 মিনিট ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে দিয়ে দেবে।
এই যেগুলো অনেক ফ্রেশ। ইউরোস দিছস না? ভার্সা হচ্ছে প্রোগ্রাম দিছস। অ্যাপ্লিকেশন করার আগে এটা হচ্ছে একটা ধাপ, অ্যাপ্লিকেশন করার সময় এটা একটা ধাপ, আর অ্যাপ্লিকেশন করার পরে আরেকটা ধাপ। অ্যাপ্লিকেশন করার আগে বলতে আমি কি বোঝাচ্ছি, সেটা হলো মনে করো জিআরই আইএলস দেওয়ার তো একটা টাকা লাগে। জিআরই তো মনে হয় 24 নাকি 25,000, আইএলস এখন 22,250, অলমোস্ট ক্লোজ টু 50,000 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাপ্লাই করার আগে। আরো এক্সট্রা কি থাকে, আমরা নিজের ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন করবা, সার্টিফিকেট তুলবা, এখন সেকেন্ড স্টেপ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন কস্ট। পার ইউনিভার্সিটি এভারেজ $50 মতো নেয়, এভারেজে $50 লাগে। আর কেউ যদি জিআরই টিআরই কোর্স করে, ম্যাটেরিয়াল নেয়, ওটা তো আরো কষ্ট। আরো অনেকগুলো তো কাউন্টিং করি। হ্যাঁ, যেমন লাগে না, যদি করে বাইরে কোনো অর্গানাইজেশনে কোর্স করতে যায় অনেক লাগে পরে। আইএলস তো অনেক টিউশনই করে, হ্যাঁ, যদি লাগে তাহলে ওখানে এক্সট্রা খরচ। বলছে নিজে সেলফ স্টাডিতে তাহলে। এরপরে অ্যাপ্লিকেশন, আমি যেমন 12টা অ্যাপ্লাই করছি, কয়েকটাতে আমার $100 মতো লাগছে, কয়েকটাতে ফ্রিতে আমি কোড পাইছি, কোড দেওয়া যায়। ওরা ওয়েভার দেয়, ওয়েভার কোড। কিভাবে দেয় এটা? এটা ওদের গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরকে মেসেজ করা লাগে যে আমি ইন্টারেস্টেড, আমি অ্যাপ্লাই করবো, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো আছে কিনা, আর কি পসিবল কিনা, যে ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে। ওরা অনেকে দেয়, অনেকে দেয় না, থাকলে দেয়, না থাকলে দেয় না। এটা এই জন্য একটু আগে আগে মানে ওরা দেওয়ার জন্য কি ওরা কিছু চেক করে যে ভালো স্টুডেন্ট কিনা, এলিজিবল কিনা, এরকম কিছু চেক করে, যদি বা রেজাল্ট চেক করে? রেজাল্ট ভেরিফিকেশন করার কোনো উপায় নেই, বাট অনেক সময় আমরা যে সিস্টেমটা বলি যে সবসময় মেসেজের সাথে ট্রান্সক্রিপ্টের পিডিএফটা পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তখন দেখতেছে যাচ্ছে সিজিপি কত, এত পড়ালেখা করছে, আচ্ছা ঠিক আছে, তখন একটু ওরা এনকারেজ হয় আর কি। তো এই জন্য বললাম এভারেজ হচ্ছে কত, $50, $60, কারণ কয়েকটা $100 লাগে, কয়েকটা ফ্রিতে দেওয়া যায়। ও নাইস। এটা 21, এটা 21.5। অ্যাপ্লিকেশন করার পর জাস্ট বসে থাকে, ফলো দেখা যায়, নিজের ইমেল চেক করে কোনো রেজাল্ট দিয়েছে কিনা, কি হলো। ইমেল যখনই আসবে, এরপরে থার্ড স্টেপ শুরু হবে, সেটা হলো ভিসা প্রসেসিং। ওইটা হচ্ছে আরেকটা স্টেপ, টাকা পয়সার ক্ষেত্রে ওটা আরেকটা স্টেপ। ভিসা ইন্টারভিউর জন্য টাকা দেওয়া হবে, কত 21,000 এর মতো। আরেকটা আছে সেভিস ফি, সেখানে টাকা দেওয়া লাগে, সেটা $350, মানে 41 কি 42,000 টাকার মতো। এটা হচ্ছে মেজর টাকা। এটা তো ভিসা। এরপরে ভিসা পাইলাম, ভিসা পাওয়ার পরে হইতেছে আরেক স্টেপ, এখন কেনাকাটি। কেনাকাটির মধ্যেও হইতেছে টিকিট, তো কাউন্টি করলাম, টিকিট একটা টিকিটই তো 1.5-2 লাখ টাকার মতো চলে। তো এই হলো সব কস্টিং, সব মিলে একদম A to Z যদি চিন্তা করি, অ্যাটলিস্ট আজকালকার দিন বা আছে মানি এক্সচেঞ্জের ডলার রেট এখন ওটা চিন্তা করলে অন্য 6, 6.5, 7 লাখ চলে যায়। আবার নিয়ে যাওয়াও তো কিছু টাকা লাগবে, মানে স্যালারি পাওয়ার আগে তো কিছু টাকা লাগবে। ওটা ওটা খরচা করলে আর তো বেশি, মানে একদম সেফ জোন বলবো 10 লাখ। আবার ফুললি ফান্ডেড 10 লাখ।